সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব যুক্তির উপাদানের পদের শ্রেণী বিভাগ থেকে। পদ কি আমরা জানি, পদের ইংরেজি শব্দ হচ্ছে টার্ম, আর টার্মকে আমরা যদি বাংলা করি এটা পাই প্রান্ত বা সীমা। অর্থাৎ পদ বলতে একটা যুক্তি বাক্যের দুই প্রান্তে যে শব্দ বা শব্দসমূহ ব্যবহার করা হয় সেগুলোকেই পদ বলে। এখন পদ কয় ধরনের? যুক্তিবিদ্যায় বিভিন্ন নীতি অনুসারে পদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, আমরা এটা দেখব। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে পদের শ্রেণীকরণ করেছেন। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল পদের এই বিভাগের নামের শ্রেণীবিভাগ বলে আখ্যায়িত করেছেন, তবে অধিকাংশ যুক্তিবিদ একে পদের বিভাজন বলে উল্লেখ করেন। অর্থাৎ পদের যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগকে জন স্টুয়ার্ট মিল বলেছেন নামের শ্রেণীবিভাগ, আর তবে অধিকাংশ যুক্তিবিদ একে পদের বিভাজন বলে উল্লেখ করেন। আমরা পদের শ্রেণীবিভাগটা দেখি। বিভাজন ও বিস্তৃতি অনুসারে আমরা চার ভাগে পদকে ভাগ করতে পারি: বিশিষ্ট বা একক পদ, বিশেষ পদ, সাধারণ বা সার্বিক পদ, সমষ্টিবাচক পদ। এই চার ভাগে ভাগটা হচ্ছে পরিমাণ বা বিস্তৃতি অনুসারে। এরপরে গুণ অনুসারে এগুলো বিস্তারিত আমরা বাই স্টেপ আলোচনা করব। আমরা বিভাজনটা দেখি। গুণ অনুসারে হচ্ছে সদর্থক পদ, নয়োর্থক পদ, তারপর হচ্ছে উৎস অনুসারে প্রত্যক্ষণযোগ্য পদ এবং অপ্রত্যক্ষণযোগ্য পদ। নির্দেশিত বস্তু বা বিষয়ের প্রকৃতি অনুসারে পদকে চার ভাগে ভাগ করা যায়: বস্তুবাচক পদ, গুণবাচক পদ, যৌক্তিক পদ, শূন্য পদ। আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব। অর্থের সুনির্দিষ্টতা অনুসারে তিন ভাগে: একার্থক, অনেকার্থক ও সাদৃশ্যমূলক পদ। অর্থের প্রকাশযোগ্যতা অনুসারে পদকে দুভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে নিরপেক্ষ পদ আর একটা সাপেক্ষ পদ। পদের এই শ্রেণীবিভাগটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে জানতে হবে। সম্বন্ধ অনুসারে আমরা পাই দু ধরনের: সঙ্গতিপূর্ণ পদ আর এটা হচ্ছে অসঙ্গতিপূর্ণ পদ। এখানের মধ্যে বিভাজন পাই অসঙ্গতিপূর্ণ পদে বিপরীত পদ, বিরুদ্ধ পদ, ব্যাহতার্থক পদ। পরিমাণ ও গুণের পরিমাণ প্রকাশ অনুসারে দুই ধরনের, এটা হচ্ছে যথার্থক পদ আর এটা হচ্ছে অযথার্থক পদ। নির্দিষ্টতা অনুসারে দু ধরনের পদ, এটা নির্দিষ্ট পদ আর এটা অনির্দিষ্ট পদ। গঠন অনুসারে সরল পদ এবং এটা হচ্ছে যৌগিক পদ। আজকে আমরা প্রথম বিভাজন নীতিটা আমরা আলোচনা করব, অর্থাৎ চার ধরনের মধ্যে প্রথম চারটা আলোচনা করব। তাহলে বিশিষ্ট বা একক পদ কি? সহজ ভাষায়, যে পদ একই অর্থে একটি মাত্র ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করবে তাকে বলা হচ্ছে বিশিষ্ট বা একক পদ। অর্থাৎ একটা ব্যক্তি, একটা বস্তু যখন একটা অর্থে প্রকাশ করবে। যুক্তিবিদ জোসেফ বলেন, বিশিষ্ট পদ হলো তাই যা একই অর্থে একটি মাত্র বস্তু বা বিষয়ের উপর আরোপ করা যায়। যেমন ঢাকা, হিমালয়, সূর্য। ঢাকা বললে কিন্তু ঢাকাকেই বোঝাবে, অর্থাৎ একটা মাত্র অর্থ। হিমালয় যখন বলবো কিন্তু হিমালয় পর্বতমালাকেই বোঝাবে, একটা অর্থ প্রকাশ করবে। এই ধরনের পদগুলো হচ্ছে বিশিষ্ট বা একক পদ। এরপরে হচ্ছে বিশেষ পদ। বিশেষ পদগুলো কি ধরনের? একটি পদ যখন কোনো শ্রেণীর কতিপয় সদস্যকে নির্দেশ করে তখন তাকে বিশেষ পদ বলে। কি ধরনের? যুক্তিবিদ্যায় বিশেষ পদের তাৎপর্য হলো এই ধরনের: কমপক্ষে একটি, তবে সব নয়, at least one but not all।
অর্থাৎ সবগুলাকে বুঝাবে না, তবে অ্যাটলিস্ট ওয়ান, কমপক্ষে একটি। কিন্তু সব এই ধরনের পদগুলো হচ্ছে বিশেষ পদ। এ ধরনের পদ কি ধরনের? কিছু, অনেক, কতিপয়, অধিকাংশ, কম সংখ্যক, এ ধরনের শব্দ। উদাহরণ হিসেবে কিছু গায়ক, কতিপয় গান, কিছু প্রশ্ন, কিছু উত্তর, এই শব্দগুলার পদগুলোর উপর এ ধরনের বিশেষ পদগুলা থাকবে। এরপরে প্রায় সকলে, সাধারণত সকলে, অধিকাংশ। অধিকাংশ উদাহরণ হিসেবে বলা যায় অধিকাংশ সংসদ সদস্য, তারপর হচ্ছে প্রায় সকল ছাত্রছাত্রী, সাধারণত সকলেই পরিবর্তন চায়। এই ধরনের পদগুলো হচ্ছে বিশেষ পদ। আমি আশা করি তোমাদের একক পদ এবং বিশেষ পদ এই দুইটা পদ বুঝেছ। এরপরে হচ্ছে সার্বিক বা সাধারণ পদ। সার্বিক বা সাধারণ পদ। সাধারণ বলতে কমন, যে পদ দ্বারা ওই পদ নির্দেশিত সকল বস্তু বা বিষয়কে বোঝায় তাকে সার্বিক বা সাধারণ বলে। যখন আমরা মানুষ বলবো, সকল মানুষকে বোঝাবে, অর্থাৎ এটা সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। সার্বিক সবার জন্য, আর সাধারণ কমন। যখন ফুল বলবো তখন সকল ফুলকে বোঝাবে। যখন বাংলাদেশের রাষ্ট্রপতি বলবো তখন বাংলাদেশের রাষ্ট্রপতিকেই বোঝাবে। এখানে আমরা বিশিষ্ট পদ আর সার্বিক পদের মধ্যে সম্পর্ক একটু বোঝার চেষ্টা করি। এরপরেরটা হচ্ছে বিশিষ্ট পদ। যখন আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি বলি তখন একটি সাধারণ বা সার্বিক পদ, কারণ এই পদটি বাংলাদেশের অতীত, বর্তমান বাংলাটা এখানে ভুল হয়েছে, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল রাষ্ট্রপতিকে নির্দেশ করছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি যখন বলি তখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল রাষ্ট্রপতিকে নির্দেশ করে। কিন্তু যদি আমরা যখনই বলবো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি, তখন এই পদটা একটা বিশিষ্ট পদ হয়ে যাবে, কারণ এই পদ দ্বারা কেবল বর্তমান ক্ষমতাসীন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। মূলত সাধারণ বা সার্বিক পদের সাথে নির্দিষ্ট শব্দ যুক্ত করলে তা বিশিষ্ট পদে যুক্ত হয়। যেমন যখন টেবিল বলি, টেবিল হলো একটা সার্বিক বা সাধারণ পদ, কিন্তু যখনই বলি এই টেবিল তখন কিন্তু এটা আর সার্বিক বা সাধারণ পদে থাকে না, এটা বিশিষ্ট পদে রূপান্তরিত হয়। তাহলে আমরা এখানে 4 ধরনের পদ দেখলাম। এটা হচ্ছে একক পদ, এটা বিশেষ পদ, এটা হচ্ছে সার্বিক বা সাধারণ পদ, এটা হচ্ছে বিশিষ্ট পদ। আমরা এই 4 ধরনের পদ আলোচনা করছি। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।